আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায়? মুর্শিদাবাদ থেকে বলছি শাইখ। মুর্শিদাবাদ। বলো। প্রশ্নটা একজন ডাক্তার করতে বলে সেই জন্য করছি যে উনি লিখছেন একজন কেন একজন ওনার ডাক্তার সময় আমাকে নেই? জি ওই ডাক্তারের সময় নেই? না, উনি আপনার এই সময় দিতে পারেনি আর সরাসরি প্রশ্ন করতে চাইছিলেন, দাম করে সরাসরি তো শাইখের সাথে কথা বলা সম্ভব হবে না, গ্রুপের না, মাধ্যমে প্রশ্ন করতে। ওনার গরজ, ওনাকে পিপাসা লেগেছে, ওনাকে কূপের কাছে যেত। এই তরিকাটা ভালো না। এইরকম সহযোগিতা করবেন না, বলে আমি প্রশ্ন করি, আপনিও যান প্রশ্ন করেন, ঠিক আছে? ঠিক আছে, নেক্সটে আর করবো আর বলবো শাইখ। তার এরকম প্রশ্ন কেউ করবে না কারো পক্ষ থেকে। আচ্ছা। তার গরজ সে করবে। সে দুনিয়া নিয়ে মেতে থাকবে আর আপনি প্রশ্ন করে দেবেন কেন তাকে? জি। তার দিনের গুরুত্ব তার কাছে থাকতে হবে। জি, জাযাকাল্লাহ। তো শাইখ বলছেন। জি ওস্তাদ জি, ওনাকে কি সুযোগ দেব? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারিনি ঠিক আমি। আছে। আচ্ছা সতর্ক করে ঠিক আছে। দিলাম। আগামী তার কেউ যা এরকম প্রশ্ন ইনশাআল্লাহ, করবে। আপনি আবার ফোনটা আনমিউট করে নিন। জি আপনি প্রশ্ন করুন। জি। তো স্যার উনি জানতে চেয়েছেন যে উনি একজন ডাক্তার, তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন যেমন ইউএসজি, ব্লাড টেস্ট, এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নার্সিংহোমে পাঠাতে হয়। সেই পরীক্ষার উপর ভিত্তি করে নার্সিংহোম থেকে কিছু কমিশন দেয়। সেই টাকাটা কি তার জন্য জায়জ হবে? এবং নার্সিংহোমে যে রেটটা আছে, রুগী নিজে গিয়ে যদি করে সেটা সে যে রেটটা নেই সেটাই নেবে, কিছু কমও নেবে না। তো ডাক্তার যিনি জানতে চাইছেন এই টাকাটা কি তার জন্য নেওয়া জায়েজ হবে কিনা। না, এভাবে কমিশন নেবেন না। এই কমিশনের যে লেনদেন, এর কারণে রোগীর ওপর জুলম অত্যাচার হচ্ছে বিভিন্ন ভাবে। প্রথম কথা, হয়তো টেস্টের প্রয়োজন নেই, তারপর টেস্টের উপর টেস্ট, টেস্টের উপর টেস্ট, এইটা এইটা সেটা, এইটা সেটা, অথচ নিজের পরিবারের লোক হলে ওই টেস্ট গুলো করাতো না, বলতে দরকার নেই বলতো। এই এক জুলম হচ্ছে রোগীদের ওপর। আর একটি জুলম কি হচ্ছে, যে ভালো হয়তো ল্যাবরেটরি আছে, হ্যাঁ, সেখানে না দিয়ে যেখানে কমিশন বেশি পাবে সেখানে পাঠাচ্ছে, যা অমুক জায়গায় যাও, বাধ্যতামূলক অমুক জায়গায় অমুক সেন্টার থেকেই তোমাকে এই চেক আপ গুলি করাইতে হবে। এটা একটা হারামের দিক। যার ফলে এই কমিশন খাওয়া, কমিশন দেওয়া নেওয়া দুটোই হারাম। যারা দিচ্ছে তারা হারাম কাজ করছে, যারা নিচ্ছে তারাও নাজায়েজ হারাম কাজ করছে। না, এই রাস্তা খোলা নেই রুজির। জি, হালাল রুজি আল্লাহ দিয়েছেন। ডাক্তারি পেশা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করেছে, সে হালাল রুজি করবে। হারাম খাবে না, সন্দেহের জায়গায় যাবে না। সংশয় ফামান ইত্তাকা শুবহাত ফামান ওয়াকা ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। রাসূল বলছেন, যেই ব্যক্তি সংশয় সন্দেহের জায়গায় গেল, সেই ব্যক্তি হারামে লিপ্ত হইল। তো এগুলি হচ্ছে হারামের রাস্তা। জি, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে। জি, সেসব সেন্টার গুলোর কমিশন দেওয়াও জায়েজ নয়। শুধু সেন্টার নয়, আজকাল দোকানপাটে, যে দোকানপাটে যারা মিস্ত্রি আছে, বিভিন্ন কাজে আছে, ইলেকট্রিশিয়ান আছে, বিশেষ দোকানে যাবে আর সেখান থেকে মাল সামান কিনে নিয়ে আসবে, সেখান থেকে কমিশন খাবে, নেওয়া দেওয়া দুটোই না, হারাম। সব হারাম কাজ চলছে।